আমাদের যে এই যে আমাদের মুসলিম আমাদের যে নর্মাল স্টুডেন্টরা বা মাদ্রাসার যে ছেলেমেয়েরা আছে তারা যে মন্দির মন্দির গার্ড দেয়, এই ছবি তো কোথাও দেখানো হয় না, এই ছবি নিয়ে তো কেউ বলে না। প্রতিটা হত্যা, প্রতিটা গুম, প্রতিটা খুন, প্রতিটা বিচার বহির্ভূত যে কাজগুলো হয়েছে সবগুলোর বিচার হতে হবে, ঘরের বিচার হতে হবে। কি লোমহর্ষক কাহিনী আমরা দেখছি এই আয়না ঘরে। এই যে আমাদের পুলিশ ভাই বোনরা যারা কিনা একসময় মজা করা হতো, আপনার নিশ্চয়ই মনে আছে যে পুলিশের ওই যে বন্দুকের নল বাঁকা হয়ে গেছে গুলি করতে না করতে, সেই পুলিশকে আমরা দেখেছি কি হৃদয় বিদারক ভাবে আমাদের ছাত্রছাত্রীদের উপরে, এই দেশের সন্তানদের উপরে গুলি ছুড়েছে। এদেরকে এরকম হিংস্র করেছে কে? শেখ হাসিনা করেছে। প্রতিটা হত্যার বিচার হতে হবে, প্রতিটা খুনের বিচার হতে হবে, প্রতিটা বিচার বহির্ভূত এই সকল কিছুর অত্যাচারের বিচার হতে হবে। তারপরে শুধুমাত্র শেখ হাসিনার মুখে আমরা এই দেশে উনি রাজনীতি করবে কি করবে না করবে তারপরে আমরা শুনবো, তার আগে না। আমরা যেমনটি আসলে সবাই দেখেছি, আমি মনে করি যে আমাদের এই যে ছাত্র সমাজ তাদের এটিও আসলে আরেকটি বিজয় যে যেই চিফ জাস্টিস উনি উনি সরকারে, অবশ্যই আমি এখানে আমাদের আমাদের মামুন ভাই আছে, এখানে আমাদের গোবিন্দ দা আছে, এবং আরো এখানে যারা আছেন আমাদের, আমি ওই অ্যাডভোকেট ওনাদের কথা বলছি। এছাড়াও আমরা জানি যে আমাদের চিফ জাস্টিস এবং আমাদের এই যে দলকানা জাজরা যারা কিনা এতদিন ক্ষমতায় বসে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে ওনারা আসলে সাহায্য করেছে। কারণ বারবার যেই মানে বিচার বিভাগে গিয়েও মানুষ তাদের মতন করে সঠিক বিচারটি আসলে পায়নি, এবং এই কারণে কিন্তু আপনি যদি দেখে থাকেন, আমরা কিন্তু জানি আমাদের চিফ জাস্টিস ওনাকে নিয়ে কিন্তু আসলে নানা রকমের কথা আছে, সেটি কিন্তু আমরা জানি। আপনারা যদি না জেনে থাকেন আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলতে চাই, উনি চিফ জাস্টিস হওয়ার পরে উনি কিন্তু ছাত্রলীগের থেকে, ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম এবং সেক্রেটারি থেকে উনি কিন্তু ফুলের শুভেচ্ছা দিয়েছিলেন। উনি কিন্তু একটা ফুলের বুকে ওনার জন্য ওরা নিয়ে গিয়েছিল। আপনি চাইলে আমি সেই ছবিটিও আপনার এখানে দেখাতে পারি, কেউ যদি চ্যালেঞ্জ করে আমাকে। এবং আমরা জানি ডিবি হারুন কি করেছে, কিভাবে করেছে, এবং মানে ডিবি হারুনের থেকে পর্যন্ত আমাদের চিফ জাস্টিস উনি কিন্তু গোল্ডেন সোর্ড উপহার নিয়েছে। আপনি হয়তো সাইফুল সাগর আপনি হয়তো এটা জানেন। এবং উনি প্রথম থেকে আসলে দলের প্রতি, আওয়ামী লীগের প্রতি উনার অন্যরকম একটি ভালোবাসা সিম্প্যাথি সবসময় কাজ করেছে। উনি কখনো আসলে বাংলাদেশের প্রধান বিচারপতি উনি আসলে হতে পারেননি। আপনি কি জানেন উনি যখন কিনা দেশের বাইরেও যেত উনি কিন্তু বেশিরভাগ সময় উনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসাতে গিয়ে উনি উঠতেন। এমন যে আমি 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 এরকমটি শুনেছি এবং আমি এরকমটি দেখেছিও লন্ডনে। যাই হোক, এখন আমি যেটি বলতে চাচ্ছি, তো এটি আমাদের ছাত্রছাত্রীদের, এবং যে কুটির কথা আপনি বলছেন, আমি কিন্তু এখানে বলতে চাই যে বুঝে হোক না বুঝে হোক সজীব ওয়াজেদ জয় কিন্তু এখানে একটি কাজ করে দিয়েছে। এখানে আমার সাথে হয়তো বামুন ভাই হয়তো এক হবে না, কিন্তু তারপর আমি কথাটি বলতে চাই। আমরা কিন্তু দেখেছি সজীব ওয়াজেদ জয় যেদিন কিনা শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, 5 তারিখে তো গেছে, জয় মনে হয় 5 তারিখ বা 6 তারিখে উনি বলেছিল যে উনি পদত্যাগ করার পরে, আমার মা পদত্যাগ করার পরে আওয়ামী লীগের কি হবে বা দলের কি হবে সেটা দেখার দায়িত্ব আমাদের না। আমরা কিন্তু এরকম একটি খবর কিন্তু আমরা দেখেছি, আমরা কিন্তু এরকম একটি লাইভ কিন্তু জয়ের কিন্তু আমরা শুনেছি। কিন্তু আবার 8 তারিখ উনি কি বলেছে, যে উনি বলেছে যে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের সাথে আছে। আবার 9 তারিখ গতকালকে উনি বলছে কি, যখনই ইলেকশন ডিক্লেয়ার করা হবে এবং একটা গণতন্ত্র পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হবে তখন নাকি শেখ হাসিনা ফেরত আসবে। এবং সাথে সাথে উনি আবার আরেকটি কথা বলছেন, উনি বলছে যে আমার মা তো কখনো পদত্যাগপত্র জমাও দেয়নি। আমরা যখন কিনা আমরা যদি এই বিষয়টি নিয়ে আমরা যদি কিনা ইয়াতে যাই, আমরা যদি কিনা কোর্টে যাই, তাহলে তো সেখানে আমাদের বিজয় সুনিশ্চিত। আপনি কিন্তু দেখবেন আমরা যেই কথাগুলো এতক্ষণ বলছি এই সকল কিছুর মূল এই জিনিসগুলো কিন্তু প্রকাশ হচ্ছে ভারতীয় গণমাধ্যমে, ভারতীয় মাধ্যমে কিন্তু এই সকল জিনিসগুলো প্রচার হচ্ছে। এবং উনি আরো বলছেন যে হিন্দুরা শুধুমাত্র আওয়ামী লীগের সময় সেফ থাকে। এবং আমরা তো যে কথা বলছি যে ইন্টেনশনটাই হচ্ছে কি এখানে একটি অরাজকতা সৃষ্টি করা। আমাদের যে এই যে আমাদের মুসলিম আমাদের যে নর্মাল স্টুডেন্টরা বা মাদ্রাসার যে ছেলেমেয়েরা আছে তারা যে মন্দির মন্দির গার্ড দেয়, এই ছবি তো কোথাও দেখানো হয় না, এই ছবি নিয়ে তো কেউ বলে না। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি, এই যে দেখেন আপনি শেখ হাসিনা, আমি এখন শেখ হাসিনার দিকে আসি। উনি গণতন্ত্র খালি দেশে নষ্ট করেনি, আমাদের দেশের গণতন্ত্র নষ্ট করেছে, এই দেশ নষ্ট করেছে, আমাদের জাতিকে প্রশ্নবিদ্ধ করেছে, বহির্বিশ্বে আমাদেরকে মানে খুব ছোট খুব বাজে একটি জায়গায় নিয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা, উনি ওনার দলকে তো ক্ষমতায় 15 বছর ক্ষমতায় থেকে এইসব আজে বাজে কাজ করে দলের তো 14টা বাজিয়ে দিয়েছে। এখন ওনাকে ইউকে ওনাকে অ্যাসাইলাম দেয় না,
আমেরিকানের ভিসা রিভোক করে। শুধু তাই না, এই যে 5, 6, 7, 8 তারিখ বা আজকে 10 তারিখ, আমি কিন্তু প্রতিদিন কিন্তু আমি রাস্তায় ছিলাম। আমি তো ঢাকা শহরে 5 জন আওয়ামী লীগকে দেখিনি মিছিল করতে। 5 জন আওয়ামী লীগ তো শেখ হাসিনার পক্ষে দাঁড়ায়নি। কোথায় এই আওয়ামী লীগ? উনারা যে 15 বছর গায়িকা, নায়িকা, খেলোয়াড়, নাট্য ব্যক্তি, মিডিয়া ব্যক্তি সবাইকে নিয়ে আওয়ামী লীগ তৈরি করলেন রাজনীতিবিদদের পাশাপাশি, কোথায় এই আওয়ামী লীগ? দেখলাম না তো আমি কাউকে। একটি মানুষ, আমি 5 জন মানুষকে দেখিনি 5 তারিখে বেরোতে। 5 তারিখে শেখ হাসিনা কেন শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো এর বিরুদ্ধে একটি মিছিল আমি কোথাও দেখিনি। এটি হচ্ছে আওয়ামী লীগ। এবং আমি আরেকটি কথা বলে, আপনি বলেছেন যে খুব শর্ট করে বলতে হবে কারণ আজকে বক্তা বেশি। আরেকটি কথা বলতে চাই, শেখ হাসিনা রাজনীতি করতে চায়, ভালো করুক, গণতান্ত্রিক দেশ, উনি রাজনীতি করবে, কোনো সমস্যা নাই। কিন্তু তার আগে এই জুলাই এবং এই অগাস্টের প্রতিটা হত্যার বিচার হতে হবে। তার আগে 2009 থেকে এই 2024 পর্যন্ত প্রতিটা হত্যা, প্রতিটা গুম, প্রতিটা খুন, প্রতিটা বিচার বহির্ভূত যে কাজগুলো হয়েছে সবগুলোর বিচার হতে হবে। ঘরের বিচার হতে হবে। কি লোমহর্ষক কাহিনী আমরা দেখছি এই আয়না ঘরে। এই যে আমাদের পুলিশ ভাই বোনরা যারা কিনা একসময় মজা করা হতো, আপনার নিশ্চয়ই মনে আছে যে পুলিশের ওই যে বন্দুকের নল বাঁকা হয়ে গেছে গুলি করতে না করতে, সেই পুলিশকে আমরা দেখেছি কি হৃদয় বিদারক ভাবে আমাদের ছাত্রছাত্রীদের উপরে, এই দেশের সন্তানদের উপর গুলি চলেছে। এদেরকে এরকম হিংস্র করেছে কে? শেখ হাসিনা করেছে। প্রতিটা হত্যার বিচার হতে হবে, প্রতিটা খুনের বিচার হতে হবে, প্রতিটা বিচার বহির্ভূত এই সকল কিছুর অত্যাচারের বিচার হতে হবে। তারপরে শুধুমাত্র শেখ হাসিনার মুখে আমরা এই দেশে উনি রাজনীতি করবে কি করবে না করবে তারপরে আমরা শুনবো, তার আগে না। আর আমি অনুরোধ করব আমাদের উপদেষ্টা মন্ডলী, ওনারা যারা আছেন, যারা উপদেষ্টা হয়েছেন, ওনারা অত্যন্ত বিজ্ঞবান, ওনারা অত্যন্ত সজন ব্যক্তি। আমার ওনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা যেহেতু রাজনীতির মাঠ থেকে আসেননি, আপনারা কিন্তু প্লিজ আওয়ামী লীগ বিএনপির মতন হয়ে যেন না। আমরা শেখ হাসিনাকে আমাদের কোনো পলিটিক্যাল পার্টি করতে পারেনি, আমাদের ছাত্র সমাজ করেছে। একটি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তারা বিতাড়িত করেছে। আমরা কিন্তু আরেকটি ফ্যাসিস্ট খালেদা জিয়া চাই না। ঠিক একইভাবে আগে আমাদের, এবং সেটি তখনই শুধুমাত্র সম্ভব যখন কিনা আমাদের রাষ্ট্রটি সংস্কার করা হবে। রাষ্ট্রের প্রতিটি ইনস্টিটিউশন, আপনি এই যে আমাদের হাইকোর্টে দেখেছেন, হাইকোর্টের সুপ্রিম কোর্টের কি খারাপ অবস্থা, আপনি দেখেছেন পিএসসির কি খারাপ অবস্থা, প্রতিটা এবং শুধু তাই না, আমাদের যে নির্বাচন কমিশনার প্রত্যেককে পদত্যাগ করতে হবে। এবং আমি আমাদের উপদেষ্টাদেরকে, ওনাদেরকে শ্রদ্ধেয় ব্যক্তি, ওনারা অনেক জানেন, ওনাদেরকে আমি খালি একটি রিকোয়েস্ট করে শেষ করব, ছেলেদের এই ত্যাগ, এই কষ্ট, এত রক্ত যেন বৃথা না যায়। বাংলাদেশকে আপনারা হেরে যেতে দিয়েন না। ধন্যবাদ।